বেদনার কলি তুমি দাও ভালো বেশে বধূ। ইজ এ ভেরি কোঅপারেটিভ আর্টিস্ট। অদন্তা যত বড় মাপের মানুষ, ওনার একদম কোনো ট্যান্ট্রাম নেই এবং সহকর্মীদের সাথে যে একটা পলিটিক্যাল প্রফেশনে রয়েছি, সেই ক্ষেত্রেও আমাদের টুকটাক একটু স্টেশনে যাওয়া, একটু ট্রেনে করে পেছনে চলে গেল। এই তো গাছ, ঠিক আছে। একটা ট্রেনের বাগিতে অনেক হাজার হাজার গল্প থাকে, সেরকমই তিনটে মানুষের গল্প। তিনটে মানুষ গল্প না, অ্যাকচুয়ালি তারা যেই পরিবারে যাচ্ছে তাদেরও গল্প, বহু মানুষের গল্প। আবার বলছিলাম যে একটু অফবিট একটা কনসেপ্ট, এরকম ছবি সচরাচর হয় না। কিছু না বলা চরিত্র, সেই চরিত্রগুলোর কথা তুলে ধরা, কাজে রামদার একটা বোল্ড স্টেপ আমি আশা করছি মানুষ দেখবেন। এবং ভালো কাস্টিং, সবাই খুব ভালো অভিনেতা অভিনেত্রী। ওভারঅল ইটস এ ভেরি গুড প্যাকেজ আমি মনে করছি। আমার ট্রেনের দারুণ অভিজ্ঞতা। আমার মা বরাবরই গ্রামীণ এলাকায় কাজ করেছেন ICDS এ, তো ছোটবেলা থেকে আমি বহু ট্রেনে জার্নি করেছি। আর এখন তো যেহেতু আমি নিজে একটা পলিটিক্যাল প্রফেশনে রয়েছি, সেই ক্ষেত্রেও আমাদের টুকটাক একটু স্টেশনে যাওয়া, একটু ট্রেনে করে চড়া একটু হতে থাকে। আবার বলছি, ট্রেন হচ্ছে একটা এমন জায়গা যেখানে বহু গল্প তৈরি হয়। এবং লক্ষ্মীকান্তপুর লোকাল, এই নামটা লক্ষ্মীকান্তপুর নামটা শুধু সবাই খুব কাছ থেকে জানে। লক্ষ্মীকান্তপুর স্টেশনটার ব্যাপারেও জানে, লোকালটার ব্যাপারেও জানে। অ্যাকচুয়াল আমাদের বাড়িতে যারা আমাদের দিদিরা কাজ করতে আসেন, তারা বেশিরভাগ লক্ষ্মীকান্তপুর আসেন। কাজে সেখানে ইটস ভেরি নাইস, খুব রিলেটেবল। কাজে অবশ্যই দেখুন, আর ভালো লাগবে সবাইকে। হ্যাঁ, ওলাভলি তো হবেই, কারণ ওলাভলির মতো চমকও আছে। অ্যাট দ্য সেম টাইম আবার বলছি, অসাধারণ কাস্টিং লাইন। কাজে প্রত্যেকে ভালো অভিনেতা অভিনেত্রী। রাম ইজ এ ভেরি গুড ডিরেক্টর, এবং সবটা মিলিয়ে ইটস এ প্যাকেজ। শিওর হলে দর্শকরা দেখে বেরোনোর পরে অবশ্যই বলবে ওলাভলি। দিন বেরিয়ে এসেছি, ব্যালেন্স তো করতে হচ্ছে। রাজনীতি তো অবভিয়াসলি আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, একজন জনপ্রতিনিধি, সেটা যেরকম রেসপন্সিবিলিটি থাকে, এট দ্য সেম টাইম অভিনয় তো আমি সবসময় বলেছি যে আমার প্রথম ভালোবাসা। আর ভালো কাজ করতে সবার ভালো লাগে। বেশি কাজ আমি করতে চাই না, ভালো কাজ করতে চাই। আজকে লাইক ইউ ক্যান সি আমি মিছিল থেকে এখানে এসেছি, ব্যালেন্স করার চেষ্টা করছি। বাকিটা তো ফ্যান্টাস্টিক, অ্যান্ড ইজ এ ভেরি কোঅপারেটিভ আর্টিস্ট। অদন্তা যত বড় মাপের মানুষ, ওনার একদম কোনো ট্যান্ট্রাম নেই এবং সহকর্মীদের সাথে ভীষণ ভালো সম্পর্ক ওনার। আবার বলছি, আমাদেরকে দেখে মানুষ এমনিতে অভ্যস্ত। অদন্তার অ্যাপিয়ারেন্সটা একটা চমক হতে চলেছে। আমি আই থিঙ্ক 10-এ আমি 11 দিন বন্ধ রাখি। আমার যোগ্যতাই নেই করার। থ্যাংক ইউ। টিজারটা দেখে যেটা বুঝলাম, লক্ষ্মীকান্তপুর লোকাল বক্স অফিস সিট করবে। আর যারা ভালো বই দেখতে চান, অ্যাকচুয়ালি ঋতুপর্ণা, সায়নী, তারপরে তোমার পাউলি দাম বা চান্দ্র, এদের আমরা রাজকন্যা, রানী, হিরোইনের পার্টে দেখে এসেছি। এদের আয়া হয়ে কেমন করে কাজ করছে, এবং সেই আয়াদের গোপন কাহিনী এবং আয়াদের নাচ সব মিলিয়ে, আর পুলিশকে কি করে দাবড়াতে হয় সেটা আবার আমরা যখন বিরোধী দলে ছিলাম যেরকমভাবে করতাম, ঠিক সেইভাবেই রামকমল মুখার্জি আমায় সেইটা তুলে ধরেছে। তো আমি বলছি, লক্ষ্মীকান্তপুর দেখতে আসুন। শুধু লাভলি লাভলি করলে চলবে না, হলে আসুন। 21শে নভেম্বর রিলিজ করছে। হ্যাঁ বলো। হ্যাঁ, এমনি আমরা রোজই কাজ করি একসঙ্গে, সিনেমায় প্রথম কাজ। কি কোনো কথা হলো, এ তো অন্য লক্ষ্মীকান্তপুরের গান। লক্ষ্মীকান্তপুরের গান তো সেটা ঠিক হবে না। মহা মুশকিল। বেদনার কলি তুমি দাও ভালো বেশে বধূ, ফুল ফোটানোর ছলে
আমি ভরে দেব মধু বেদনার কলি তুমি। ও লাভলি। দাদা থাকো 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 সেন্টার দিদি, হ্যাঁ সেন্টার এদিকে সারদি মিডিলে মিডিলে টান না সামনে। এরপরে 21শে নভেম্বর আমাদের ছবি মুক্তি পাচ্ছে। থিয়েটারে গিয়ে ছবিটা দেখো, দেখে প্লিজ জানিও কেমন লাগলো। ভালো লাগলে বলো, না ভালো লাগলে বলো। আর আমি খুব আনন্দ পেয়েছি কাজটা করে। রামের সাথে এটা আমার প্রথম ছবি, প্রথম কাজ। বহু বছর ধরে রামকে চিনি, আমার খুব প্রিয় বন্ধু, খুব প্রিয় একটি মানুষ। কিন্তু ও যেভাবে ছবিটা তৈরি করেছে, যেভাবে ছবিটা লিখেছে, যে ভাবনা থেকে, সেটা সত্যি প্রশংসনীয়। আর ভিন্ন পার্ট অফ দ্য ক্রু বা কাস্ট আমি বলছি না কথাটা, তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে। It's a beautiful story and beautiful characters, and that's most important. I'm handing you over.